আজকের রাজনীতি যেভাবে, আমি রাজনীতিকে সেভাবে দেখতে চাই। এবং সত্যি বলছি আমি তোমায়, বরানগরে 3 বছরে ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছিল 11,000। ওদের ভোট কমেছে প্রায় 16-17 হাজার। 85,000 পেয়েছিল, এবারে 69,000 পেয়েছে। বাকিটা তুমি ক্যালকুলেশন করো। আমাকে ওরা হারাতে পারতো না, আমাকে না, মানে বিজেপিকে ওরা হারাতে পারতো না। এই যে তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ আর কি, সেই সিপিএম হঠাৎ করে 26,000 ভোট টেনেছিল। ওই বাড়তি ভোটটা, যেটা আগের বার 20,000 ছিল, যেটা তৃণমূলের সাহায্যে চলে গেল একদম সেই কারণে ধরো পড়া যায়। আমি আমি রাজনীতির যখন শব্দ শুরু করলে আমি একটা জিনিস চাই, এবারে দেখো, সব সিটে আমরা জিতবো না, 294টা সিটে তো আমরা জিতবো না, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে 294টা সিটে যাতে তৃণমূলকে হারানো যায়। এটা একজন ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে বা অন্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে কারোর পক্ষে মুখে বলা সম্ভব না, কিন্তু এই কথাটা আমরা বলতেই পারি, আমরা যেখানে জিতবো না সেখানে তোমাদের হারানোর কারিগর হবো। আচ্ছা যেখানে আমরা জিতবো না তৃণমূল, সেখানে তোমাদের আমরা হারানোর কারিগর হবো। এই জায়গাটা ফিক্স করা উচিত। বাইনারি 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 পলিটিক্স বলছে তো কেউ কেউ, বিশেষ করে এটা সিপিএম কংগ্রেস বলছে, এখন জানি না ওরা যদি শূন্যে বেঁচে থাকতে চায়, ওরা যদি সংখ্যায় না আসতে চায়, কি করবে তুমি আর কি করবো আর, সেটা প্রশ্ন না, কিন্তু যদি বাইনারি হওয়া উচিত, ভোট বাইনারি হওয়া উচিত, প্রো অ্যান্ড নো, প্রো মমতা, নো মমতা। এর বাইরে নির্বাচন হলে যে যন্ত্রণায় আমরা ভুগছি সেই যন্ত্রণা থেকে মুক্তি হবে না। আমরা সব সিট পাবো না, আমরা বলছি আমরা হারানোর কারিগর হবো তৃণমূলকে। অন্য জায়গায় যারা পাবে না তাদের এই অঙ্কটা ভাবা উচিত, এই কথাটা ভাবা উচিত। হ্যাঁ, আমাদের ইজিমের লড়াই তারপরে হবে, 31-এ কি হবে। তোরা তো শূন্যের খরা কাটা, ওরা কি চায় ওরা জানে। আমি একটা কথা বলো, সেটা যে ধরো আমাদের এই রাজ্যে খারাপ লাগে, কষ্ট লাগে, চোখের জল নিয়ে এই বিভিন্ন ভাতার লাইনে মানুষ দাঁড়াচ্ছে, ঠিক আছে, যাদের হয়তো মাইনে তোলবার অফিসে বা কোনো জায়গায় চাকরি করে বা কাজ করে, তাদের ওই লাইনে মাইনে তোলার লাইনে দাঁড়াবার যোগ্যতা বা কথা, কেউ এমটেক, কেউ এমএ, কেউ এমএসসি, আরো অনেক ডিগ্রি নিয়ে দাঁড়াচ্ছে আর কি, উল্লাস করছে সেটাকে দেখে। এই রাজ্যের শাসক দল চোখের জলটাকেই তারা তাদের সফলতা বলছে, সেটা নিয়ে কষ্ট পাচ্ছে প্রচুর মানুষ। আর ওই যে ছেলেমেয়েগুলো দাঁড়াচ্ছে, এমনকি তাদের বাবা মায়েরাও বিটেকের ডিগ্রি নিয়ে এসে চোখের জল ফেলে দাঁড়াচ্ছে, এটাকে নিয়ে তারা উল্লাস করছে। কি বলবে সজল ঘোষ? দেখো, আমি প্রথম বলবো যা দিচ্ছে নিয়ে নাও, যা দিচ্ছে নিয়ে নাও। না, কারণ এটা মানুষের ট্যাক্স। ভাই এই তো আমারই টাকা, আমার টাকা, যা দিচ্ছে নিয়ে নাও। আমি তোমাকে একটা কথা বলি, যে 1 কিলো বা 1.5 কিলো পাঁঠার মাংসের দরে নিজেকে বিক্রি করে দিও না, নিজেকে বলির পাঠা বানিও না। বাঙালির কাছে এইটুকুই আবেদন। দেখো, বিজেপিও নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই বলবে লোহে লোহে কো কাটতা হ্যায়। এই এই সহজ অঙ্ক থেকে সরে গিয়ে বিজেপির রাজনীতিতেও সমস্যা আসবে। বিজেপি নিশ্চয়ই বলবে যে লক্ষ্মী ভাণ্ডারের থেকে অলরেডি আমাদের বিরোধী দলনেতা বলেছেন, তাকে অনেকে সমর্থন জানিয়েছেন, 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার দেব। 3,000 টাকা অন্নপূর্ণা হোক বা 1,500 টাকার লক্ষ্মী ভাণ্ডার হোক বা 1,500 টাকার বেকার ভাতা হোক, সবগুলোকেও তুমি জ্বললে তোমার সংসার চলবে না। কর্মসংস্থানটার দর সংসার চলবে না। তো এই জায়গাটায় আমার বক্তব্য, যে বিজেপি 3,000 ভাতা দেবে, শুধু এটা ভাববেন না,
শুধু এটা ভাববেন না বিজেপি 3,000 ভাতা দেয়, তার জন্য ভোট দেবেন না। আমার বক্তব্য হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার যুবশ্রী ভাতার জন্য আপনি ভোট দেবেন না। যুবশ্রী না কি নাম, যুবসাথী, ভাই একই 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 ওই তাল থেকে ওই একই বিড়াল দেখানো হচ্ছে। না, হ্যাঁ, প্যাকেটটা পাল্টে, ওর স্টিকারটা পাল্টেছে। আমার বক্তব্য হচ্ছে যে আপনি এটা দুটোর কোনোটা দেখেই ভোট দেবেন না। আপনি পশ্চিমবঙ্গকে দেখে ভোট দিন, আপনি সারা দেশটাকে দেখে ভোট দিন। যে আমি বলছি যে সিপিএম টাইম টেস্টেড, কংগ্রেস টাইম টেস্টেড, তৃণমূল টাইম টেস্টেড। আমাদের অনেক নেতা বলছেন যে বিজেপি টাইম টেস্টেড নয়, আমি বলছি বিজেপিও টাইম টেস্টেড। দেখা উড়িষ্যা, দেখো বিহার, দেখো ঝাড়খণ্ড আমাদের নেই, তাতেও ওরাও কিন্তু আসলে সব হয়ে গেলে না মুশকিল, কোনটা কি বেরিয়ে পড়ে। মুশকিল হচ্ছে ওটাও কিন্তু ওরা কিন্তু কেন্দ্রের যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু আটকাচ্ছে না, না, একদমই মানুষের জন্য, মানুষের জন্য ওটা ছেড়ে দিচ্ছে, এখানে আটকাচ্ছে। হ্যাঁ এখানে আটকে দিচ্ছে। যে আয়ুষ্মান ভারত আছে, তাই তো, হ্যাঁ, বিশ্বকর্মা আমার বক্তব্য হচ্ছে তুমি এইগুলোর দিকে তাকিয়ে দেখো। তা তুমি আচ্ছা সত্যি কথা বলো, আমরা বিহারের লোকেদের কি বলতাম? পিছিয়ে থাকা। না না, আমরা কি বলে ডাকতাম? ওরা আমার বন্ধু হলেও ব্যঙ্গ করতাম, বেটা বিহারি, হাঁটুতে বুদ্ধি, বলতাম না। আমরা উড়িষ্যার লোকেদের কি বলতাম? বেটা উড়িয়া, এ উড়ে। মানে এই অর্থনৈতিক ভাবে পিছিয়ে যাওয়াটাকেই ইনডাইরেক্ট। এরা আমাদের বাড়িতে এসে এরা আমাদের রাজ্যে কি কাজ করতো? এরা আমাদের রান্না করতো, সাহায্য এরা জল তুলতো, এরা বাড়ির কাজ করতো, জল নিয়ে আসা। ওই তো জল নিয়ে আসতো, রান্না করতো, উড়িয়া হোটেল ছিল, কল মিস্ত্রি ছিল। আমার বাংলার ছেলেরা ওখানে পড়তে যায়, ওখানে চাকরি করতে যায়, এই কাজগুলোই করতে যায়, এই কাজগুলো ওরা করতে যায়। পাল্টে গেছে পুরো। তুমি ভাবো এটা এটা কতটা যন্ত্র। তা অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, না, আমি যেটা বলতে চাই যে বিজেপিও টাইম টেস্টেড, বিজেপিও টাইম টেস্টেড। তুমি সারা রাজ্য দেখে ভোট দাও, তুমি বিজেপির 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা মমতার যুবক সাথী বা লক্ষ্মী ভাণ্ডার দেখে ভোট দিও না, ভবিষ্যতের কথা ভেবে ভোট দাও। আর এই ভোট এলেই আবার মাকুড়া এসে বলবে কি বলতো, বলবে বাজারে এই চালের দাম কত, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত। এবারটা ওইটা থেকে ওদেরকে বলুন বাদ দিতে। এবারে হচ্ছে মায়ের সম্মানের দাম কত, বোনের ইজ্জতের দাম কত, আমার বেকার ছেলেটার বাড়ির তার চাকরির দাম কত, আমার পরিবারের আমার প্রিয়জনেদের দাম কত, 10 লাখ। এর দিকে তাকিয়ে যেন ভোটা। আমার এটাই আবেদন মানুষের কাছে।